হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে দেখাবো একটা ফোনের মধ্যে দুটো হোয়াটসঅ্যাপ কিভাবে ইউজ করবে মাত্র একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। সেই হোয়াটসঅ্যাপে কিন্তু সেম হোয়াটসঅ্যাপের মতনই ফিচার্সটা পেয়ে যাবে। অন্য একজনের হোয়াটসঅ্যাপ তোমার ফোনে কিভাবে লগ ইন করবে, এ টু জেড ফুল প্রসেসটা বলো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, যে না দেখো তাহলে কিন্তু একটুও বুঝতে পারবে না যে অন্য একজনের হোয়াটসঅ্যাপ তোমার ফোনে কিভাবে লগ ইন করবে। সে কিন্তু কিছুই বুঝতে পারবে না, এবং তার তুমি চ্যাট স্টোরি, কাকে মেসেজ করছে না করছে, সব এ টু জেড তুমি কিন্তু সবই দেখতে পাবে। তো কীভাবে দেখবে, এর জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এর জন্য মাত্র একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। সেটা তুমি যদি লগ ইন করে, সেটা যদি স্ক্যান করে যদি হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নাও, তাহলে তোমার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তাদেরকে যে সন্দেহ করো যে সে কারোর সাথে চ্যাট করছে নাকি বা তোমাকে চিট করছে নাকি, এই এই এইটা যদি করে রাখো, তাহলে কিন্তু তুমি সব কিছু চ্যাট দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কী করে তোমরা দেখবে। এবং তোমাদেরকে দেখাবো যে একটা ফোনের মধ্যে দুটো হোয়াটসঅ্যাপকে আদৌ কি লগ ইন করা সম্ভব কি সম্ভব না। হোয়াটসঅ্যাপের মধ্যে ফিচার্স আছে যে লং আউট লগ ইন, যেরকম ফেসবুকে যেরকম আছে অ্যানাদার অ্যাকাউন্ট আছে। তো হোয়াটসঅ্যাপের মধ্যে কি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ডিসেবল হয়ে যায়, মানে কিছুক্ষণ পরে কিন্তু সেটা উড়ে যায়। তো আমি তোমাদেরকে দেখাবো মাত্র একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে হোয়াটসঅ্যাপটা লগ ইন করে সারা জীবনের মতো রেখে নিতে পারবে, এবং সে কি চ্যাট করছে না করছে সবই কিন্তু দেখতে পাবে। আর সে কিন্তু কোনো রকম কিছু বুঝতেই পারবে না যে তার হোয়াটসঅ্যাপ কিন্তু তোমার কাছে আছে। তো চলো ভিডিওটা শুরু করি কিভাবে করবে। তোমরা সরাসরি আমি ফোনের স্ক্রিনের মধ্যে চলে যাই। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। সবার প্রথমে একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ইনস্টল করে নেবে। সর্বপ্রথমে চলে আসতে হবে প্লে স্টোরের মধ্যে। আসার পরে এখান থেকে নিজে সার্চে গিয়ে সার্চ করতে হবে ডাব্লিউ প্রো। ডাব্লিউ এই যে প্রো, ডাব্লিউ যখন লিখবে সবার প্রথমে কিন্তু চলে আসবে। তো এখান থেকে ক্লিক করে এই যে প্রথমে যে অ্যাপসটি আছে, প্রথমেই যেটি আসছে সেটি কিন্তু ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকেই কিন্তু হয়ে যাবে যে কী করে তুমি হোয়াটসঅ্যাপটা একটা ফোন থেকে কিন্তু আরেকটা ফোনে ট্রান্সফার করবে, মানে ওই ফোনেও থাকবে এই ফোনেও থাকবে, মানে কোনো রকম সে বুঝতে পারবে না। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ লগ ইনস্টল কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবার সরাসরি চলে যাব সেই অ্যাপসটির মধ্যে। কিন্তু অ্যাপসটি দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছে। এখান থেকে কী করবো, এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে কিন্তু দেখতে পাবে যে অনেক কিছু অপশান আছে। স্ট্যাটাস সার্ভার, বাবুল চ্যাট, ডাইরেক্ট চ্যাট, হোয়াটসঅ্যাপ স্ক্যান, ফুল ডিপি কামিং সুন। তোমাকে এখান থেকে কোনটা ক্লিক করতে হবে, 4 নম্বরে যেটা আছে না হোয়াটসঅ্যাপ স্ক্যানিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের দেখতে পাচ্ছ লোগোটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু কিছুক্ষণ একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তোমার সামনে কিন্তু একটা কিউআর কোডের মতো চলে আসবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কিউআর কোড চলে আসলো। এবার তোমাকে কি করতে হবে, তুমি আবার যে ফোনের হোয়াটসঅ্যাপটা তোমার ফোনে নিতে চাও সে ফোনটাকে আবার নিয়ে নেবে। আমি পাশে আরেকটা স্ক্রিন চালিয়ে দিলাম, কারণ ওই ফোন থেকে যেহেতু আমি নিব, থেকে যে ফোনে হোয়াটসঅ্যাপটা আমার ফোনে নেব সে ফোনে হোয়াটসঅ্যাপটা কিন্তু আমি এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে এই যে এখানে যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করা মাত্র লিঙ্ক অ্যান্ড ডিভাইস যেটি আছে এখানে 1 2 3 নাম্বার, মানে পেমেন্ট, সাবস্ক্রিপশান এবং লিঙ্ক অ্যান্ড ডিভাইস যেটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটিকে আনলক করে নেব। আনলক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে স্ক্যানের অপশানটি কিন্তু চলে এসেছে। আর 2 নাম্বার ফোনে দেখতেই পাচ্ছ যে স্ক্যানের জন্য কিউআর কিন্তু দিয়ে দিয়েছে। তো এখান থেকে কী করবো, এখান থেকে ডাইরেক্ট কিন্তু স্ক্যান করে নেব। স্ক্যান করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ যে লগ ইনের অপশান কিন্তু চলে এসেছে, যে রিলোড হচ্ছে। এবং এই যে এখানে 2 নম্বর ফোনে দেখতে পাচ্ছ যে পুরোপুরি চ্যাটটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই কিন্তু এটা এখান থেকে কিন্তু লগ ইন হয়ে যাবে। তোমরা আবার দেখতে পাচ্ছ যে দুটো ফোনে কিন্তু সেম হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে চলে আসছে। যে ফোনের আমি হোয়াটসঅ্যাপটি নিলাম সেই ফোন থেকে কিন্তু আমি একটা মেসেজ করব, মেসেজটাও কিন্তু সেম এখানের মধ্যে উঠে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ যে আমি এই ফোনে কিন্তু মেসেজ করলাম, এই ইসেও কিন্তু নোটিফিকেশনটা চলে আসলো, যে সেম কিন্তু একই হোয়াটসঅ্যাপ চলে এসেছে, এবং কেউ কিন্তু বুঝতেও পারবে না যে কোথা থেকে এটা করেছো। তো তোমাদেরকে আবার দেখাবো যে তোমরা ভাবতেও পারো হয়তো যে এটা তো মনে হয় মানে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, তো তোমাদেরকে আমি পেজটা একবার রিলোড করে সব কিছু উড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আবার প্রথম থেকে যে আদৌ কি সেটা কি লগ ইন হচ্ছে কি না। তো তোমরা কী করবে, সর্বপ্রথমে অ্যাপসটার মধ্যে চলে আসবে, এখান থেকে ভালো করে দেখে নেবে। 4 নাম্বার যে অপশানটি আছে হোয়াটসঅ্যাপ স্ক্যান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আগে কিন্তু এখানে কিউআর কোড উঠে আসছিলো, কিন্তু এখন কিন্তু এখানে কিউআর কোড কোনো রকম উঠে আসছে না। এখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লিখে এই যে রিলোডের অপশানটা চলে আসছে। এখান থেকে পুনরায় কিন্তু আবার সেই হোয়াটসঅ্যাপটা এখানে কিন্তু লগ ইন হয়ে চলে আসছে। কোনো রকম চেঞ্জ হয়নি। হোয়াটসঅ্যাপে যেরকম ফিচার্স আছে এখানেও কিন্তু সব কিছুই আছে। এখান থেকে ভিডিও কলের অপশান আছে, স্ট্যাটাস দেখার অপশান আছে, এ টু জেড সবই আছে।
যে স্ট্যাটাসে ক্লিক করব, এই যেখানে স্ট্যাটাসগুলো কিন্তু চলে আসবে। চ্যাটে ক্লিক করবো, মানে সব চ্যাট কিন্তু চলে আসবে, ওই ফোনে যতটি চ্যাট আছে সব কিন্তু এখানে চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলবে। যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু বলবে। তোমাদের কিন্তু খুব সহজেই দেখিয়ে দিলাম যে একটা ফোন থেকে আরেকটা ফোনে হোয়াটসঅ্যাপ কীভাবে নেবে এবং সেটা তার সম্পূর্ণ চ্যাট কীভাবে তোমরা দেখতে পাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সর্বপ্রথমে তোমার কাছে থেকে যদি দেখো তো নিচে অবশ্যই ফলোর অপশন আছে, অবশ্যই ফলো করে দেবে। নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে আসবে সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে বলবে। টাটা।